नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के भेज मांचुरियानेर रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गियेछि। आमी किभाबे बानालाम सेटाई आजके शेयार करब आपनादेर संगे। आसुन ताहले शुरू करी आजकेर रेसिपि। तार जोन्नो आमी एखाने बाँधाकपि निये नियेछि आर आजके आमी बानाबो बाँधाकपिर मांचुरियान। तार जोन्नो बाँधाकपिटाके खूब भालो करे धुए 4 टुकरो करे नियेछि। एबार देखुन এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম আর দেখিয়ে দিচ্ছি এইরকম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। বাঁধাকপিগুলি খুব সহজেই কিন্তু গ্রেটারে গ্রেট করে নেওয়া যায়, খুব একটা বেশি টাইম লাগে না। এরপর গ্রেট করা বাঁধাকপিটা 4 চামচ আমি একটা বাটিতে তুলে রাখবো, কারণ এটা পরে আমি ব্যবহার করব। গ্রেট করা বাঁধাকপিটার মধ্যে এবার দিয়ে দেব হাফ চামচ লবণ আর লবণটা দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা এখানে 30 মিনিটও কিন্তু রেখে দিতে পারবেন, এতে করে বাঁধাকপিটা আরও বেশি নরম হয়ে যাবে। খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর ফিরে আসলাম আর দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর বাঁধাকপিটা এইভাবে হাতে করে চেপে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলটাই এখানে বের করে দেব। খুব বেশি চেপে চেপে কিন্তু জলটা বের করে দিতে হবে, একদমই যেন বাঁধাকপিটা একটু শুকনো শুকনো হয়ে যায়। দেখুন সমস্ত বাঁধাকপিটা থেকে এতটা পরিমাণ জল বেরিয়ে গিয়েছে। সমস্ত জলটা বের করে নিয়ে বাঁধাকপিটা আবারও থালার মধ্যে রেখে দিলাম আর এখানে দিয়ে দিলাম লবণ। আমি আগেই যেহেতু বাঁধাকপিটায় লবণ মেখে রেখে দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, সাথে এখানে দিয়ে দিয়েছি একটা লঙ্কা কুচো করে। আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব এখানে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদটাকে আর একটু ভালো করার জন্য 1 চামচ শেজওয়ান সস। বড় চামচের 4 চামচ এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আমি এখানে একটা বড় সাইজ বাঁধাকপিকে মাঞ্চুরিয়ান বানাচ্ছি, তার জন্য আমি কিন্তু সমস্ত উপকরণই এখানে সেই মতনই ব্যবহার করেছি। আপনারা যদি কম পরিমাণ বানান সেই পরিমাণ বুঝে কিন্তু সমস্ত উপকরণ অ্যাড করে দেবেন। দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে মনে হচ্ছিল যে আর একটু ময়দা অ্যাড করতে হবে, তাই আমি এখানে 1 চামচ ময়দা আরও অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনাদেরও মাখার সময় যদি মনে হয় এখানে কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছু একটু অ্যাড করবেন, তাহলে সেই পর্যায়ে 1 চামচ বা 2 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে 1 চামচ ময়দা অ্যাড করে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একদমই মাখাটা পারফেক্ট হয়েছে। মাঞ্চুরিয়ানগুলি বানানোর জন্য এখানে আমি সসটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সয়া সস আর তার সাথে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এখানে সমস্ত সসগুলি কিন্তু আমি বড় চামচ মেপেই দিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন গ্রিন চিলি সস। সমস্ত সসগুলি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একপাশে রেখে দেব। মাঞ্চুরিয়ান বলগুলি এবার রেডি করে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ফুড কালার। এখানে ফুড কালারটা কিন্তু একদমই অপশনাল, আপনারা না চাইলে কিন্তু না দিতেও পারেন, কিন্তু এখানে ফুড কালারটা দিলে কি হয় মাঞ্চুরিয়ানগুলো দেখতে খুবই সুন্দর লাগে। হাতের মধ্যে একটু তেল নিয়ে মাঞ্চুরিয়ান বলগুলি ছোট ছোট করে গড়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
কিছুটা পরিমাণ মাঞ্চুরিয়ান বল রেডি করে নেওয়ার পর এদিকে গ্যাসের মধ্যে তেলটাও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাঞ্চুরিয়ান বলগুলি ভেজে নিচ্ছি। এদিকে ভাজতে ভাজতে অপরদিকে কিন্তু আমি মাঞ্চুরিয়ান বলগুলি আবারও গড়ে নেব, যাতে করে দ্বিতীয় ব্যাচেরগুলিও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবেই সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলি কিন্তু আমি তৈরি করে নেব আর ভেজে রেডি করে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও উল্টে দিচ্ছি। আর এখানে ফুড কালার দেওয়ার জন্য কিন্তু মাঞ্চুরিয়ান বলগুলি একদমই দোকানের মতন পারফেক্ট তৈরি হয়েছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলি ভাজা হয়ে গেছে, এবার খুব ভালো করে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলি ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল এখানে কিন্তু তেলটাও আমি একদমই তুলে রেখে দিয়েছি। খুব সামান্য পরিমাণ তেলেই কিন্তু বাকি রান্নাটুকুনি করে নেব। তাই এখানে 1 থেকে 1.5 চামচ মতন তেল রেখে দিয়েছিলাম আর তার মধ্যেই এখানে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা আর রসুন। আদা রসুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে বড় বড় সাইজ করে কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেগুলিও অ্যাড করে দিলাম। সেগুলি অ্যাড করে দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে যায়। তারপরই এখানে যে সসটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই সসটাই দিয়ে দিলাম। সসটা দিয়েও কিন্তু 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন খুব ভালোভাবে সসটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি কিছুটা পরিমাণ জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই জলটাই এখানে অ্যাড করে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব তার সাথে 1 চামচ চিনি। যেহেতু সস দিয়ে বানানো হচ্ছে এখানে কিন্তু চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। দেখুন এদিকে গ্রেভিটা ফুটতেও শুরু হয়ে গেছে। এবার মাঞ্চুরিয়ান বলগুলি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সমস্ত মাঞ্চুরিয়ান বল কিন্তু দিইনি, কিছুটা পরিমাণ মাঞ্চুরিয়ান বল আমি স্টোর করে রেখে দেব, পরে আবারও বানিয়ে নেব। মাঞ্চুরিয়ান বলগুলি দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবেই 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আর 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নিলেই একদমই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে ক্যাবেজ ভেজ মাঞ্চুরিয়ান। একদমই দোকানের মতন পারফেক্ট স্বাদে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আমরা এই মাঞ্চুরিয়ান খেতে খুবই পছন্দ করি। সব সময় দোকানে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই এইভাবেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। যখনই মন চাইবে তখনই কিন্তু তৈরি করে বাচ্চাদের আবদার মেটাতে পারবেন। একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াটা নামিয়ে নেব আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আর যে গ্রেট করা বাঁধাকপিটা রেখেছিলাম সেটাই পরিবেশন করার পর ওপর থেকে একটু পেঁয়াজ আর বাঁধাকপিটা দিয়ে আমি ডেকোরেশন করে দেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।